ঠাম্মি, তোমার সঙ্গে দুটো কথা ছিল, ভীষণ সিক্রেট, কাউকে কিন্তু বলো না। জানো তো ঠাম্মি, মা বলছিল, কদিন ধরেই বলছিল বাবাকে, যে ওই বুড়িটা ছোটো ছেলের বাড়িতে যেতে পারে না। ছোটো ছেলে, না না, ছোটো আসলে রোজ শুনে ফেলি তো কানে, ওটাই বেরিয়ে গেছে। কাকাই 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 নাকি অনেক পয়সা, যাতে পয়সা বাঁচানো যায় তাই জন্য নাকি তুমি এখানেই থাকো, গ্রামে যেতে চাও না। হ্যাঁ, জানো তো, মা আরও বলছিল এবার থেকে আমি তোমার সাথেই রাতে শোবো। কেন বলো তো, তুমি নাকি সারাদিন মাকে জ্বালাও, তাই মা ঠিক করেছে সকালবেলা তুমি আমাকে রেডি করে স্কুলের বাসে তুলে দেবে। তুমি তো সকালে উঠছো, তাহলে তুমি তো দিনের বেলা আর বেশিক্ষণ জাগতে পারবে না, মাসি তুমি তুমি শুয়ে পড়বে। সেই জন্য তখন মা কী করবে জানো, মাসিমণির সঙ্গে আর দিদুনের সঙ্গে সব ঘরের কথা বলবে, তুমি তো সেটা জানবে না। এই জন্যই মা বলেছে আজকে রাত থেকেই আমি তোমার ঘরে শোবো, তুমি আর দিনের বেলা মাকে জ্বালাতেও পারবে না, দেখতেও পারবে না মা কী করে। আর কাকাইয়ের বাড়িতে তুমি যাও না কেন গো, গেলে আমাকেও নিয়ে যাবে। আমার কি ভালো লাগে কাকাইয়ের বাড়ি, কত সুন্দর, বাইরে পুকুর, আমাদের তো এখানে কিচ্ছু নেই। আমি ওদের রিমঝিম ওই টিকলু দাদার সঙ্গে খেলি, আমার এত ভালো লাগে। তুমি যখন যাবে আমাকেও নিয়ে যাবে। জানো, মা বলছিল বাবা নাকি মা ভক্ত হনুমান, বাবা নাকি তোমার সামনে এসে কথাই বলতে পারে না, একদম মা ভক্ত হনুমান। হনুমানের তো লেজ আছে, বাবার তো লেজ নেই।